তোমার দাদু কই? তোমার দাদুরে ডাক দাও, আশ মরে গেছে গা। হ্যাঁ আয় হ্যাঁ রে, ডিমডি মাত্র ফুটতো, এমন টাইমে মারা গেছে। এর ওজনও আসের। তো দেখেই আমার মুখের মধ্যে পানি এসে পড়তেছে। বিসমিল্লাহ, একটু খাইয়া দেখি। আবার মরিচও দিছে, কাঁচা মরিচ। টক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুক্ষণ আগে মাত্র কাজ থেকে আসলাম, আইসা গোসল করছি। আর এর মধ্যে মা আমার জন্য জানেন কি বানাইছে আজকে? আজকে আমার জন্য আমের ভর্তা বানাইছে। দেখেন, আমি এখনো টেস্ট করে দেখি নাই, তো দেখেই আমার মুখের মধ্যে পানি এসে পড়তেছে। বিসমিল্লাহ, একটু খাইয়া দেখি। আবার মরিচও দিছে, কাঁচা মরিচ। টক, সেই মজা হয়েছে। অসাধারণ। এই ভর্তাটা যদি কামের মধ্যে হইতাম তাইলে সেই হইতো, কারণ রোদ্রের মধ্যে ওই ভর্তা খাইতে খুব মজা। প্রত্যেকদিন যদি আপনি বানা দিয়ে যেতেন। সেই হয়েছে, খাই দেন। বই খান দেন, মজা হয়েছে তো। এখন কথা হইল, কামের তে আমার প্রথম কাম হয়েছে গোসল করে খাওয়া দাওয়া করা। এখন ভর্তা দেখে তো আর আমি লোভ সামলাইতাম পারি না, তো ভর্তা খাইছি। এখন কি ভাত খামো নাকি এইটাই চিন্তা করতেছি। ভর্তা আর ভাত একলগে খাইলে তো আবার পেট ব্যথা শুরু হয়ে যায়। তো এখন বাজে 5টা, আজান দিতেছে। তো ভাতটা খাইয়েই নেই অল্প কইরা। দেখি আজকে কি কি রাঁধছে, আমি জানিও না। সকালবেলায় রাঁধে, কিন্তু আমার আলাদা করে চড়ি বানায় দেয় আর ডিম ভাজা দেয়, আমি এডি খাই এই জায়গায় আগুলে আগুলে। বাদ বাকি রান্না বান্না করতে করতে 9টা সাড়ে 9টা, এরপরে বাই খাইয়া দোকানে যায়। তো দেখা যাক আজকে কি কি রান্না করছে। ওই যে দেখো, কই তোরে মারামারি লাগে, এর আগে একটা একটা চুল খোয়াই লাইছে, কালকা হলুদ দিয়ে দিছে, আজকে আবার লাগছে। তো বিসমিল্লাহ করে খুলি। এটা হচ্ছে ভাত, আর এইটা হচ্ছে খাইল্লা, আর এনো আছে ডিম, ডিম বোনা। আর এটার মধ্যে নিশ্চয়ই ডাইল, আর ডাইল। তো ডাইল তো আমার খুব পছন্দের, আর ডাইলের লগে আলু ভর্তা হইলে বেশ মানাইতো। তো আমি খাওয়া দাওয়া করে আই। আম আনছি আমি, যেন কাজ করি আমি হ্যানতে, কিন্তু আমগো আমের গাছ আছে, আর আমগো গাছের মধ্যেও আম হইছে, দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখছেন, এইখানে গুইন্না 5টা আম আছে। তো এই গাছের একটা কাহিনী আছে, এটা মনে করে আমি কই আজকা। তো এই গাছের কাহিনী হলো, আজকে থেকে প্রায় 8 বছর আগে, কত হইব, 2017-18 সালের দিকে, 8 বছর আগে এই গাছের মধ্যে আম হয়েছিল প্রায়। এই যে গাছটা ছোটই, পাতা বেশি ছড়াই না না, কিন্তু হয়েছে 50-60টার মতন আম হয়েছে। আর এই গাছের আম এত মজা, কাঁচা আম একদমই সুক্কা না, খাইতে কসকসা খাল সহ খাইয়া লন যায়। আর 8 বছর পরে এইবার 5টা আম হয়েছে, 5টা না 6টা আম হয়েছে। তো এই আমগুলো আর ফাইরা খাই নাই, কারণ গাছের আম যেহেতু এত বছর পরে হইছে, তো পাকলে খাইলে সবাই মিল্লা মজাই হইব আলাদা। এখন একটু ভিডিও কম হই বানাই, এর কারণ হচ্ছে সকাল 8টা বাজে আমি কাজে যাই, আর 4টা বাজে আই। সবাই জানেন আমি রাজমিস্ত্রির হেল্পারি। তো ওইখানে গিয়ে কাজ না করে যদি আমি ভিডিও বানাই আর মালিক পক্ষ যদি দেখে, তাইলে কি আমার আর কাজে রাখবো? তো এই কারণে আর ভিডিও বানানো হয় না, সকালবেলা সময় কম। এই যে আমার সামনে যে নিম গাছটা দেখতেছেন, এইটা একবারে আমার বাড়ির পাশেই। তো আমার একটা নিম গাছের ডাইল দরকার, কারণ হইতেছে আমি ম্যাচ ওয়ার্ক করি নিম গাছের ডাইল দিয়া গত 1.5 মাস যাবত, এর বেশি হইব। তো ওইটা ক্ষয় হইতে হইতে ছোট হয়ে গেছে গা, এত বড় বানাইছিলাম আরো বড়। তো এটা এতটুকু পর্যায়ে আইছে, তো ওইটা ফালাই দিমু, নতুন একটা ডাইল দিয়ে আমি একটা ব্রাশ বানাবো। এই গাছ উঠার লাগে আর হচ্ছে গাঙ্গের মধ্যে গোসল করানোর লাগে যেই মাইর খাইতাম বাফের, গোসলতে আসা তেসা গোসল দিতাম না, গোসল দিতাম 2-2.5 ঘন্টার।
একবারে কালা ভূত হয়ে পরে বাড়িতে যাইতাম, পরে খাইতাম লাডির বাড়ি। তুই উঠ গাছ দিয়ে উঠতারস নি? তুই গাছ উঠতারস? উঠ দিয়ে এই সিঁড়ি তো লাগাইছি দেখেন, অর্ধেক গাছের মধ্যে সিঁড়ি লাগাইছি, এরপরে ওই ডাল, নাইলে আমি এত উঠতারলাম নইলে। যে দেখেন গাছের মধ্যে যে শ্যাওলা, এই শ্যাওলা অনেক পিছলা। তুই উঠ দি, ডর পাদই না। আচ্ছা নাম আসেন আপনাকে সবাই রে আমগো বাড়িতে একটা নতুন অতিথি আইছে, এই অতিথির সাথে আলাপ করায় দেই। কারণ এই অতিথি বেশি দিন থাকে না, এই কারণেই এই নাম রাখছি অতিথি। তো দেখেন আমাদের অতিথিটা, এইটা হইছে আমাদের বাড়ির একমাত্র গোলাপ ফুল। বয়স মাত্র 1 দিন, আজকে নিয়ে 2 দিন, কালকে দেখমু নাই। এই কারণে এটার নাম রাখছি আমি অতিথি ফুল। এই যে ছোট্ট একটা টপের মধ্যে লাগাইছি। এটা কালকা পুরাপুরি একটা স্বাদ হয়ে যাবে, পরিকা পরশু দিনকে এটা পুরাকের ফইরা দেব। এর আগে যে ফুলটা হইছিল, এই ফুলের কালারটা আমার সঠিক খেয়াল নাই, অনেক দিন আগে হইছে। হালকা একটু সাদা, সাদার মধ্যে মানে একটু ডিফারেন্ট কালার, কিন্তু এইটা আবার একবারে ডিফারেন্ট কালার, গোলাপি কালার। তুই এই লিওনো খারে রইছস, এটি কোনো হয় রাখতারলি না তুই? এই নিম পাতাটি শুকায়া তারপর হইছে গিয়া ভর্তা বানাইলে খুব মজা লাগে। আগে খাইতাম না, এখন ভালোই লাগে। আগে আম্মু বানাইছিল দেই তিতার তিতা। ভালো লাগে না? এটা হ্যাঁ, কোনো ওই হেন রাইখা দে, ওই যে টালের উপরে রাইখা দে, তাহলে শুকাইবো, শুকাইলে লন যাইব। যতই হোক অরিজিনাল একটা গোলাপের গাছ আর গোলাপের চারা। তারপরও যদি মন না ভরে, তাহলে আমগো বাড়িতে কিন্তু ডুপ্লিকেট অসংখ্য গোলাপ গাছ আছে। এই যে দেখেন, একটু পরিষ্কার করে লই। হ্যাঁ, এখন দেখেন কত সুন্দর দেখা যায়। এইটা হইতেছে আমাদের বারান্দার মধ্যে একটা টেবিল। এই টেবিলের এক সাইডে কত সুন্দর দেখা যায়, মাঝে মাঝে এগুলো একটু ধুইলে আর সুন্দর দেখা যায়। সুন্দর না? তারপরও অরিজিনাল যে গোলাপের চারা আর গোলাপগুলা, এগুলার মতন সুন্দর পৃথিবীতে আর কোনো কিছুই নাই। আর্টিফিশিয়াল যতগুলাই হোক, ওগুলা কিন্তু এরকমেরই হইব, কিন্তু কোনো প্রাণ নাই, এরকমেরই থাকবো। 1 বছর 2 বছরে কিছু হইব না। তো আর যদি কিছু আপডেট দিই আপনাদেরকে, তো দেখেন, তো এখানে আমরা হাঁস বন্দি করছিলাম একটা, তো এই হাঁসটা গেছে গা। তো আরও হাঁস আছে, দেখাই। এই যে হাঁসে এখন ডিম নিয়ে বইছে। এই যে হ্যাঁ, ডিম নিয়ে বইছে, কিন্তু এর সাইড দিয়ে ডিম বাড়ি রয়েছে। তারপর ওইখানেও ডিম দিছে, এখনো বয় নাই। তারপরে এইখানে হায় 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 হায়, হাঁস মরে গেছে গা। আল্লাহ, হাঁস দিয়ে মরে গেছে গা। তোমার দাদু কই? তোমার দাদুরে ডাক দাও, হাঁস মরে গেছে গা। হ্যাঁ, আয় হ্যাঁ রে, ডিমটি মাত্র ফুটতো, এমন টাইমে মারা গেছে। এর ওজনও হাঁসের, কি একটা ব্যাড লাগ দেখছেন? আল্লাহ, দেখছেন পিঁপড়ায় উঠছে একবারে। এই ডিমটি এখনই ফুটতো 2-1 দিনের ভিত্তে। এই যে দেন ডিমের মধ্যে একের ফির সবটা বয়ে রয়েছে। আল্লাহ জানে এটি কি কি করবে এটি। কালকের ফুড বাগজে বাগজে ফুড আরে হেডে তো বয় নাই, হেডা দেন ভিতরে গিয়ে বয়ে রয়েছে চুপচাপ। ওই যে দেন, হ্যাঁ হ্যাঁ, কোনাটা দেখেন, হ্যান্ডাই যে বয়ে রয়েছে। না না, এইটা ওইসে 1-1.5 সপ্তাহ হইব। তাহলে এইটা তো ফুটতে দাওয়ার কথা, আর এইটি তো ফুটতে দাওয়ার কথা এখন। কোন সে দিহি বালাস ডিম লইব আইছি, শেষমেশ সেটা মইরা গেছে গা। আরেকটা ডিম লইব আইছে, ওই যে দেখেন হেন ওইটা আলাদা করে বয়ে রয়েছে। আরেকটা ডিম লইব আইছে, আল্লাহ এতগুলা ডিম দিছে যে এটা বইয়া সবগুলা ডিম সামাল দিতে পারতেছে না। 18টা ডিম এই জায়গায়। তারপরে যে আরেক বান্দারও মনে হয় অসুখ, আমি কেমনে কি করি। এই ডিমটি মনে হয় এই 5-6 দিনের ভিতরে ফুটে গেল গেলে। কি একটা আফসোস, মায়ও বাড়িত নাই, আর আব্বাই এগুলার দেখাশোনা করে সব সময়।
তো আব্বাইও বাড়িতে নেই, আব্বাই গেছে হাটের মধ্যে। তো আইয়া দেখলেন কষ্ট পাইব। এখন মায়ও কিছুক্ষণ পর্যন্ত আসছিল এখানে, কিছুক্ষণ আগেও আসছিল, এখন কই জানি গেছে। আইয়া দেখবো, দেখা তো মনে করেন যে হাই 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 করতে করতে শেষ। কিছু করার নাই। আজকেও মনে হয় এগুলোর ওষুধ খাওয়া দিছে, তারপর মরে গেছে গা। তো আজকের মতন এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।